আলহামদুলিল্লাহ আমাদের বাগানের মালটা এবং ড্রাগন ফল আমরা বিক্রয় করে থাকি। আমাদের বিক্রয় কেন্দ্র হচ্ছে যে নাটোর স্টেশন বাজার। সেখানে আমাদের যে আড়ত আছে সেই আড়তে ইতিমধ্যে আমরা বাগান থেকে ফল নিয়ে এসেছি এবং নিয়ে আসার পর আমাদের আনাহিতা মামুনি আমার সঙ্গে আমাদের আড়তে আসছে এবং ফল এখনো বিক্রয় হয়নি। বিকেলে আসছি, আগামীকাল সকালে বিক্রয় হবে। কারণ হচ্ছে যে আমরা বিকেলবেলা ফল বাগান থেকে নিয়ে এসে আড়তে ঢুকে দিই এবং সকালবেলায় পাইকার আসলে পাইকারদের কাছে আমরা বিক্রয় করে থাকি। ইতিমধ্যে আমার মেয়ে আনাহিতা আমার সঙ্গে আসছে। আসার পর আমাদের মালটা দেখতেছে, বস্তা খুলে খুলে ও চেক করতেছে এবং মজা পাচ্ছে অনেক, যে বাবা এগুলো কি মালটা দেখে সে অনেক মজা এবং আনন্দ নিচ্ছে। আমি ওকে ছেড়ে দিয়েছি যে দেখো বাবার ব্যবসা কাকে বলা হয়, কিভাবে তোমার বাবার ব্যবসা করে। একটা শিশু ছোটবেলা থেকে তার পরিবার থেকে আসল শিক্ষা পায়। সে যখন দেখে যে তার বাবা বাগান থেকে মালটা নিয়ে এসে বাজারে আড়তে রাখছে, আড়ত থেকে বিক্রয় হবে, বিক্রয় করার পর সেই টাকা নিয়ে এসেছি, এই যে তার ছোটবেলা থেকে তার চিন্তা চেতনা যে বাবার আয়ের সোর্স কি সে জানতেছে এবং দেখতেছে। একদিন বড় হওয়ার পর সে জানবে যে সে শতভাগ তার বাবা একজন কৃষক ছিল, শতভাগ আয়টা ছিল একেবারে হালাল রুজি। তার মন, মাইন্ড, চিন্তা চেতনা কিন্তু তৈরি হবে এই জায়গা থেকে এবং আসল শিক্ষা কিন্তু এখান থেকে। তাই পরিবারকে আসল শিক্ষা বলা হয়। বিশেষ করে যেমন ড্রাগন ফলটা নিয়ে এসেছি, ড্রাগন ফল দেখতেছি এবং ড্রাগন ফল তো ও অনেক পছন্দ করে এবং খায়। তো এগুলো আমরা কার্টুনজাত করি। কার্টুনে করে যেহেতু এখানে আমরা 50 কেজি, 40 কেজি, 30 কেজি পর্যন্ত কার্টুন করি। এখানে যেহেতু স্থানীয় লোকাল যারা নেয় তারা 50 কেজির কার্টুনগুলো নেয়, আর যারা দূরে নেয় তারা একটু কার্টুনগুলো ছোট করে নেয়। পাশাপাশি সে কার্টুন খুলে রাখতে হয়। তাছাড়া রাত্রেবেলা আপনার গরমে ভাবসা হয়ে যাবে, আমরা খুলে রেখেছি এবং আমার মেয়ে আনাহিতা ওগুলো সব নিয়ে কোলে রাখতেছে, খেলতেছে, মজা করতেছে। এই যে তাদের যে একটা খেলাধুলা আনন্দ, সেটা কি তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার বাবার যে উৎপাদিত পণ্য, সেই পণ্যই কিন্তু সে লালসার করতেছে। এই যে একটা প্রশান্তি এবং শান্তির একটা জায়গা। এবং এই শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুর যে ভবিষ্যৎ, তার যে কালচার, তার যে শিক্ষা চেতনা, সে কিন্তু গড়ে উঠতেছে কার বাড়ি থেকে? একজন কৃষকের বাড়ি। সে গর্ব করে বলবে যে আমার বাবা একজন কৃষক। আর কৃষক পিতা হিসেবে আমিও গর্বিত যে আমার সন্তান যখন বড় হবে সে কিন্তু ছোটবেলা থেকে কিন্তু পজিটিভ একটা থিঙ্কিং দিয়ে তার বেড়ে ওঠা। কারণ হচ্ছে সে যখন দেখতেছে তার বাবার কৃষিকর্ম, সেই বাগানে কষ্ট করে গাছ রোপণ করা, সেই গাছ থেকে ফল হওয়া, সেই ফল আবার পরিচর্যা করার পর সেই ফল আবার যখন বাগান থেকে আমরা যখন আবার বাজারে নিয়ে এসেছি, আরও নিয়ে এসে আবার বিক্রয় করার পর যে টাকা হয়, তখন আবার বলে যে বাবা আমাকে চকলেট কিনে দাও, আমাকে জিনিস কিনে দাও। বলছে যে টাকা লাগবে, তো তোমার ফল বেচা টাকা আছে। তাহলে এই যে ফল বেচা টাকা আছে, যখন প্রশ্ন করে এই সন্তানটি, সে জানে তার বাবার আয়ের সোর্স হলো ফল বেচা। যদি এই শিশুটি তাহলে একটা পজিটিভ চিন্তাধারায় থেকে কিন্তু সে কিন্তু বড় হয়ে বেড়ে উঠতেছে। কিন্তু এই শিশু যদি নেগেটিভ কোনো পরিবেশ থেকে, কোনো অসাধু ব্যবসার জায়গা থেকে যদি তার বাবার কাছ থেকে যদি বেড়ে উঠতো, তাহলে কিন্তু সেই শিশু বা আগামী যে প্রজন্ম তৈরি হতো সেটাও কিন্তু অসাধু, তা থেকে তার ভিতরে একটা নেগেটিভ চিন্তা কাজ করতো। তাই আমি নিজেকে আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমরা হালাল রুজি করি এবং কৃষির ভিতর আমাদের যে আল্লাহ রুজি রেখেছে এবং কৃষিকাজের মধ্যে দিয়ে আমরা রুজি অনুসন্ধান করি এবং এই হালাল রুজি খায়ে আমাদের আগামী প্রজন্ম, আমাদের যে সন্তানরা মানুষ হচ্ছে এবং তারা যখন উপলব্ধি করতেছে ছোটোবেলা থেকে যে তার বাবার সে উৎপাদিত পণ্য বিক্রয় করার পর সেই অর্থ দিয়ে আমাদেরকে জিনিসপত্র, কাপড় চোপড় কিনে দেয়, তাহলে তার ছোটোবেলা থেকে একটা পজিটিভ চিন্তা চেতনা নিয়ে সে তো আসলে নেপোলিয়ান বলেছে আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। তাই শিক্ষিত জাতি দিতে গেলে অবশ্যই আপনাকে নিরাপদ খাদ্য সুনিশ্চিত করতে হবে এবং হালাল রুজির কোনো বিকল্প নাই। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার সোনামণি আনাহিতার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।